প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি একজন দৃষ্টিহীন ব্যক্তি, যার নাম হচ্ছে লোকনাথ দাস। সে পৃথিবীর আলো বাতাস সুন্দরভাবে দেখেই করতেছিল বসবাস। হঠাৎ করে কোনো এক ঝড়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তবে এই তানভীর শুভর কল্যাণে আমরা সেই দৃশ্যটা দেখতে পাই, এবং আমরা যারা বনহর্দিতে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মধ্যে এবং কিছু সহযোগিতা তার জন্য আজকে নিয়ে আসছি। তাকে আমরা কয়েকজন মিলে কিছু সহযোগিতা সংগ্রহ করেছি, আর এই সহযোগিতায় অংশীদার হয়েছে আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত এবং প্রিয় ব্যক্তিবর্গ, যারা এই লোকনাথ দাসের এই করুণ দৃশ্য দেখে তাদের সাধ্য মতো কিছু সহযোগিতা করেছে। সেই সহযোগিতাটাই আমরা সরাসরি ওকে আমরা হ্যান্ড ওভার করবো। এতে সহযোগিতা করেছেন স্বদেশ চন্দ্র বর্মন, করেছেন দয়াল চন্দ্র বর্মন, হরিপদ সাহা, লিটন সাহা, এবং করেছেন আমার প্রিয় কলিগ আলামিন এবং আনোয়ার, এবং আরও সহযোগিতা করছেন, সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সবুজ সিবি, যার মাধ্যমে মূলত এই টাকাগুলি আমরা সংগ্রহ করতে পেরেছি। এবং সবুজ সিবি সহযোগিতা করেছেন এবং আমি যতটুকু করেছি সেই টাকাটা আমরা তার কাছে এখন তুলিয়ে দিচ্ছি। তা প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখন আমরা তাকে যেটুকু পেরেছি, টাকার পরিমাণটা অবশ্য আমরা বলবো না, তো আমাদের সাধ্যমতো আমরা তাকে দিয়েছি। আর এই ক্ষেত্রে তানভীর শুভ যে আইটিটা রয়েছে, সে ভালোটা অ্যামাউন্ট তার জন্য সংগ্রহ করেছে। কত টাকার মতো হবে? এখনো পর্যন্ত 47,000 প্লাস। 47,000 টাকা প্লাস, অর্থাৎ আবার বাজার থেকেও তাদের পরিবারের এলাকার লোকজন কালেকশন করেছে, সেক্ষেত্রেও 50-60,000 টাকার মতো হবে সম্ভবত। তো তার চিকিৎসার জন্য কিন্তু প্রয়োজন প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার, যার ফলে সে হয়তোবা মহান সৃষ্টিকর্তার কল্যাণে চিকিৎসার বদৌলতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। আর এই চিকিৎসা করার জন্য কিন্তু বাংলাদেশে কোনো ব্যবস্থা নেই, তাকে যেতে হবে সুদূর চেন্নাই। সে চেন্নাই যাওয়ার জন্য আসলে আমাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। যদি যতটুকু পারি সম্ভব তাকে আপনারা সহযোগিতা করতে পারেন, তার নাম্বারটা নিচে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আপনারা সেই নাম্বারে সরাসরি আপনার যদি কোনো তার প্রতি কোনো দয়া এবং মায়া হয়, এই লোকনাথ দাসের যে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আপনি আপনার সহযোগিতা করতে পারেন। দেখতে পারতেছেন উনি কিন্তু তরতাজা একজন যুবক। সে যুবক বয়সে অবিবাহিত অবস্থায় সে এই পৃথিবীর আলো এখন আর দেখতে পারে না। একটা সময় এই পৃথিবীর আলো ঠিকই দেখতো, তার নিজ পথেই সে চলতো, কিন্তু আজ তার পরের সহযোগিতা নিয়ে এভাবে লাঠির সাহায্যে চলতে হয় অন্ধকার জগতে। অন্ধকার থেকে সে মুক্তি পাক, দৃষ্টিশক্তি ফিরে পাক, সেই কামনা রইল। শামীম ব্যাপারী, যদি ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। এই টাকাটা দিয়ে যে ভাই হ্যাঁ ইয়েটা আমরা অল্প ঠিক আছে, আমরা ততটুকুই চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, আমি এরকম অসহায় মানুষের ইতিপূর্বে আরো অনেক ভিডিও করেছি, কিন্তু তাদেরকে সরাসরি আমি কোনো সহযোগিতা দিতে পারি নাই। কিন্তু সবুজ ভাইয়ের কল্যাণে এবং যাদের কাছে গিয়েছি এবং ওই তানভীর ভাইয়ের ভিডিও দেখিয়ে আমরা তাদের কাছ থেকে কিছু সহযোগিতা এনে তার কাছে আমরা পৌঁছে দিয়েছি। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, সেক্ষেত্রে নিচে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা হচ্ছে লোকনাথের নাম্বার। অবশ্যই আপনারা ছোট্ট পরিমাণ হলেও আপনারা সহযোগিতা করতে পারেন, হয়তোবা মহান সৃষ্টিকর্তার কল্যাণে সে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে, সে আশা ব্যক্ত করছি। আমরা লোকনাথ দাসের হাতে 2700 টাকা তুলে দেই। এই 2700 টাকা সংগ্রহ করতে গেলে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন আসাদ ফার্মেসি, কর্ণধার ফাহাদ, সঞ্জয়, আমার কলিগ আলামিন, আনোয়ার হোসেন বাবু, আরও অনেকে।